সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। সবাই কি খেয়ে আসছো দুপুরে? মুখ শুকনা যে, হাসি মারা জোরে। হাসা, সাফিয়ার মুখে একটু হাসি নাই। আচ্ছা, আমাদের থাকো কেটে কিরকম জানি হয়ে যায় না। দেখো তো, আমাদের সবার কি মানে এই যে পড়ালেখা করা, যে কোনো কাজ করা, লক্ষ্য উদ্দেশ্য কি থাকে? শিবা তোমাদের চিনো? চিনো না? চিনো, সবাই চিনো। শিবার কিরকম জানি একটু অপরিচিত অপরিচিত লাগতেছে। দেখো, আমাদের সবার লক্ষ্য থাকে কাজ করার পিছনে যে কোনো একটা মানে রেজাল্ট খুঁজে বের করা। ঠিক আছে, ধরো মাঝে মাঝে আমরা আম পারি, আমের দিন আসতেছে, পারি না? ধরো একটা আম গাছ, ঠিক আছে, গাছে আম ধরছে। তো তুমি আম পাড়ার জন্য নিচ থেকে একটা মানে তুমি কষ্ট করে উঠছো, ওঠার পরে যেই জায়গাতে আম আছে আম হইব, যেই জায়গাতে আম আছে এর নিচে থেকে আবার নেমে গেলা, তাতে কি তুমি আম পাড়া পারবা? পারছ? কিন্তু কষ্ট হয় নাই, কষ্ট হয়েছে, আমও পাড়া পারলা না। আবার ধরো তুমি হয়েছে গিয়ে একটা গাড়ি ধরবা বা ট্রেন ধরবা, ট্রেনের টিকিট কাটা লাগে, নির্দিষ্ট সময়ে ট্রেন আসে, ঠিক আছে, 8টার সময় তোমার ট্রেন আসবো, কথা দিচ্ছে ট্রেনওয়ালা, ঠিক আছে, 8টার সময় তোমাদের তৈলা নিয়ে যাবো। তো তুমি যদি 8টার পরে যাও, ট্রেনে উঠা পারবা? তোমার তো রেখে ট্রেন চলে গেছে। আচ্ছা, তুমি ট্রেনে উঠা পারলা না, রেল স্টেশনে যাওয়াও লাগলো, আবার ঘুরেও আসা লাগলো, তাতে কষ্ট হয় নাই? কষ্ট হয়েছে, কিন্তু তুমি কোনো রেজাল্ট পাও নাই। কষ্ট করছো, ট্রেনের টিকিটের টাকাও দিছো, ট্রেনে উঠাও পারো নাই। তাইলে তুমি উঠা পারো নাই, আরেকজন একটু আগে গেছে, আগে যে কি করছে, ট্রেনে উঠে তার গন্তব্যস্থলে চলে গেছে। তোমার আর তার মধ্যে পার্থক্য কি? সেও পরিশ্রম করে আসছে, তুমিও পরিশ্রম করে আসছো। সে পরিশ্রম করে আর চলে যায় নাই, তোমার চলেও যাওয়া লাগছে। সে ট্রেনে উঠা পারছে, তুমি উঠা পারো নাই, ঠিক আছে। এর মধ্যে পার্থক্য হয়েছে তুমি পরে আসছো, আগে আসছে। যে কোনো কাজ যদি সময় মতো না করো, তাহলে তোমার এরকম বিপদে পড়া লাগবে। যে কোনো কাজ, ধরো দুনিয়াতে আছো, দুনিয়াতে তুমি যদি তোমার সময়গুলো প্রপার ইউটিলাইজ না করো, তাহলে আখেরাতে যে বিপদে পড়বা। মোবাইল আছে, মোবাইলগুলো তুমি দেখে দেখে সময়গুলো নষ্ট করতেছ। পরীক্ষার রেজাল্ট তোমার জন্য থাইমে থাকবো? পরীক্ষা থাইমে থাকবো? সব উড়ে যাইব। তুমি যদি সবকিছু ভালো করে করবার চাও, তাহলে কি তোমার সময়ের মানে সময় সম্বন্ধে জ্ঞান থাকা লাগবে, যে সময় তুমি কতটুকু ইউজ করতে চাও, কিসের জন্য, ঠিক আছে। যদি এই জ্ঞান না রাখো, তাহলে কি সময় তোমার বিপদে ফেলবো। বুঝছো সাফিয়া? বুঝছো? শিফা বুঝছো? বুঝছো? শিফা, তোমার এই ওইদিকে আমি বলছিলাম, তুমি যতগুলো সালাম দিতে পারবা এবং যত ওয়াক্ত নামাজ পড়বা, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 5টা চকলেট, আর সালামের জন্য একটা করে, কতগুলো হয়েছে তোমার চকলেট? কতগুলো হয়েছে? 32টা। তুমি 32টা চকলেট আমার কাছ থেকে নিয়ে যাবা যাওয়ার সময়, ঠিক আছে? মনে থাকবে তো? আমি কি বুঝে পারছি? বুঝে পারছি। যদি তুমি সময় মতো কাজ না করো, তাহলে তুমি বিপদে পড়বা যে কোনো ক্ষেত্রে। ধরো রান্না করতেছো, ধরো, ঠিক আছে, শিফা কি কি রান্না পারো জানি? নুডলস রান্না পারে শিফা। তারপরে আর কি কি রান্না পারো? ভাত রান্না পারে। তারপরে পায়েস রান্না পারো? পায়েস রান্না করতে কি কি লাগে? দুধ দেওয়া লাগে, চাউল দেওয়া লাগে, ঠিক আছে। আচ্ছা, পায়েস রান্না করতে যাই খাই, আমরা যাই খাই না, ওই জায়গায় দুধ দেয়, পানি দিয়ে পারে, পানি, আর সাথে কি চাউল দেয়, ঠিক আছে। আর এইগুলোর সাথে যদি আমি মশলা দেই, তাহলে কি হয়? পায়েস হয়ে যায়। মশলা দিলে কি এরকমই তো, দুধ দিয়ে যে চাউল রান্না করে। হ্যাঁ, আমার এরকম মনে আছে, আমি একদিন পায়েস রান্না করতেছি, মানে পায়েস রান্না করবো এই জন্য বাসা থেকে মা দুধ দিয়ে দিছে। তো আমি মানে ওই মেসে থাকতাম যখন, ওই সময় আবাসিকে থাকতাম যখন, ওই সময় চুলাতে পাতিল দিয়ে চাউল দিছি, এর ভিতরে দুধ দিয়ে দিছি, এবং কিরকম জানি ঘ্রাণ পাইতেছি না, পায়েসের ঘ্রাণ আসে না। আমি
রান্না করতেছি, একটু পানি দিই নাই, শুধু দুধ দিছি, তারপরে পায়েস পায়েস ঘ্রাণ আসতেছে না কেন, পরে আবার দুধ দিছি, এরপরে দেখি খালি যাই যাই হয়। পরে একজন কইলো যে যাই তুই বই, তুমি মশলা দেও নাই। পরে আমি দারুচিনি, তেজপাতা এরকম কয়েকটা মশলা দিয়ে দিছি, আর সাথে সাথে ঘ্রাণ ছুটছে। তাইলে এইটুকু হয়েছে মশলার কাজ, ঠিক আছে? বুঝতে পারছি? যদি মশলা না দেও, পায়েসটা যাই হয়ে থাকবো, ঠিক আছে? ধরো তুমি পড়ালেখা করো, পড়ালেখা করো এমন সময় যখন তোমার মাথা গরম, ঠিক আছে? ধরো ঝগড়া করছো, তোমার পাশের বাসার আরেকজন তোমার সমবয়সী প্রতিবেশী, তার সাথে তুমি ঝগড়া করে আসছো, তারপরে পড়বার বইছো, এখন কি পড়া কাজে লাগবো? ধরো রাতে, রাতে পড়া ভালো, কিন্তু সারাদিন ব্যস্ততায় কাটছে, রাতে তুমি পড়বার রইছ, রাতে কি খুব বেশি ভালো পড়া পারবা? তোমার ওই সময়গুলো ইউজ করা লাগবো, যেই সময়ে শুধুমাত্র এগুলো না, ওই যে মশলা টাইপের পড়া লাগবো। মানে তুমি সবই দিবা, ধরো তুমি 1 ঘন্টা সময় দিতেছ, তুমি বই বের করে পড়তেছ, তুমি নোট করতেছ, কিন্তু সঠিক সময়ে পড়ো নাই, তাইলে কি? সঠিক সময় না পড়লে পড়া কিছুই হইব না। পড়াতে রুটিন নাই, তুমি কি পড়বা উদ্দেশ্য নাই, সারাদিন কি কাজ করবা ওইগুলো নিয়ত করো নাই। যদি নিয়ত না করো, তাইলে কাজে কোনো বারাকা আইব না, বা তুমি কাজ করে আইগে পারবা না। তাইলে আমি খুব বেশি বাড়াবো না, ক্লাস এই পর্যন্ত থাকবো। তাহলে আমাদের আজকের ক্লাসের কয়েকটা থিম বলো তো শিফা, আমরা কি বুঝতেছি? যে কোনো কাজ করার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে সম্পূর্ণটুকু করা লাগবো। যেমন আম পারছি আমি, অর্ধেক পথ পাইরে যদি চলে আসি, বা আমি ট্রেন ধরার জন্য যদি যাই, সময় মতো যদি না যাই, তাহলে কি পাবো না। বা আমের ক্ষেত্রে তুমি ধরা পড়ো সম্পূর্ণ কাজ শেষ করা, ঠিক আছে? যে কাজ করবা ওটা সম্পূর্ণ শেষ করা লাগবো। তুমি আম অর্ধেক পাইরে আবার কাঁঠাল পারবার গেছ, কাঁঠাল পারবার অর্ধেক পাইরে আবার বাড়িতে ঘুমিয়ে পড়ছো, যে আমি তো পারিনি, আঙ্গুর ফল টক। শিয়ালের একটা গল্প শুনছ? শিয়ালে আঙ্গুর পারবার যায়, ঠিক আছে? জঙ্গলে দেখে আঙ্গুর, অনেক সুন্দর সুন্দর আঙ্গুর, কিছুক্ষণ লাভ পাইরে শিয়ালে ধরা পড়ে না, পরে কয় কি আঙ্গুর ফল টক, আমি আঙ্গুর ফল খাই নে। ও যে পারে নেই, এটার কোনো মানে কথা না। এরকম তোমার যাতে কওয়া না লাগে যে আমি এটা পারি নে, তুমি যে পড়বার যে পারো না, এই কথা না, ঠিক আছে? এরকম যাতে না হয়, সম্পূর্ণ কাজ শেষ করা, কাজ শেষ করা, এটা একটা প্রথম গোল। কাজ সম্পূর্ণ শেষ করা লাগবে, যে কাজে যাইবে ওই কাজ ফুলফিল করা লাগবে। সেকেন্ডলি, সময় মতো কাজ করা লাগবে। তুমি যদি সময় মতো কাজ না করো, তাহলে ট্রেন মিস করো, যেমনি ওরকম মিস করে ফেলাইবে, ঠিক আছে? সঠিক সময়ে কাজ করা লাগবে, সঠিক সময়ে কাজ করা লাগবে, ঠিক আছে? তৃতীয়ত আরেকটা কি থিম, ওই যে মশলা বললাম, কিসের জন্য? তুমি যে সঠিক সময়ে কাজ করবা, সম্পূর্ণ কাজ শেষ করবা, এইটুকু শেষ করার জন্য তুমি তোমার রুটিন সেট করবা, এবং এমন সময় দিবা যেই সময় তুমি সব থেকে বেশি প্রোডাক্টিভ, তুমি সব থেকে বেশি গতিশীল, তুমি সব থেকে বেশি মানে একদম পরিপূর্ণ নিয়তে, ঠিক আছে? এরকম। তাইলে তৃতীয়ত হইছে কি বললাম আমি? শিফা বলো তো। সঠিক সময়ে কাজ শেষ করার জন্য সঠিক রুটিন, সময় এবং রুটিন নির্দিষ্ট করা। কাজের সময়, আচ্ছা, কাজের সম্পূর্ণ রুটিন বা রুটিন তৈরি। তুমি যদি কাজের রুটিন তৈরি না করো, ওটা খিচুড়ি হয়ে থাকবো, ওটা কাজ হইব না, ঠিক আছে? ওটা কাজ হইব না। ধরো দুয়ার ঝাড়ু দিছ, তো সবাই দিছ না? এতটুকু দুয়ার তোমার, ঠিক আছে? একবার ঝাড়ু দিয়ে তুমি তো দুয়ার ঝাড়ার জন্য বসছো, ছোটবেলায় দেখবে এরকম করে, এ পাশ থেকে ঝেড়ে এই পাশে নাই, আবার এই পাশ থেকে ঝেড়ে এই পাশে নাই, আবার এগুলো ঝেড়ে এই পাশে নাই, আবার এগুলো ঝেড়ে এই পাশে নাই, আলটিমেটলি এক জায়গার মহিলা আরেক জায়গায়। ছোটবেলায় এরকম করেই তো সবাই ঝাড়ছ, ঠিক আছে না? ধরো ঝাড়ু দিয়ে এই পাশ থেকে একবার দিছ, আবার এই পাশ থেকে আরেকবার দিছ, যে ময়লা যায়, এরকমই তো হইছে। কাজ যাতে এরকম না হয়, গোছালো হয়, এক পাশ থেকে যদি তুমি করো, তাইলে তোমার কাজটা সম্পূর্ণ হইব। তাইলে এইটুকু সবসময় মনে রাখবা। আমাদের ক্লাসের সুন্দর 3টা থিম, একটা হইছে সম্পূর্ণ কাজ শেষ করা লাগবো, কঠিন হইলেও। দ্বিতীয়ত সঠিক সময়ে শেষ করা লাগবো, নাহলে ট্রেন মিস করবা, বা কাজ মিস করবা, বা পরীক্ষার রেজাল্ট মিস করবা, এক কথায় যে কোনো কিছু, বা জীবনই মিস করবা।
তোমার এই জীবনে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু তুমি পারো নাই, কারণ সঠিক সময়ে করো নাই। ঠিক আছে। তৃতীয়ত, কাজের সঠিক রুটিন তৈরি করে কাজে নামা। ঠিক আছে। তুমি কাজে নেমে যাতে মনে না থাকে যে কি জানি করবার চেয়েছিলাম, ভুলেই তো গেছি। হয় না, অনেকগুলো কাজ ধরো তুমি পড়বা, অনেক কিছু পড়বা, স্যার কি কি পড়া দিছে, ধরো কি কি পড়া দিছে, এগুলা রুটিন আবার সেট করবা, কোনটা আগে পড়বা, কোনটা তুমি পছন্দ করো বেশি। ঠিক আছে। প্রথমেই শুরু করছো যেটা বেশি অপছন্দ। ঠিক আছে। তাইলে তোমার এটা পড়া কম হইব। তুমি আগে পছন্দ দিয়ে শেষ শুরু করবা, তোমার পছন্দ কোনটা। ঠিক আছে। ঠিক আছে, বলো তো, তুমি বলো তো সাফিয়া। সাফিয়া না, সাদিক, সরি, দুঃখিত। কও, আমাদের উদ্দেশ্য কি? কাজ, মানে কাজ করা, সম্পূর্ণ কাজ শেষ করা। কাজ করা আর কি, কাজের রুটিন তৈরি করা, বা কাজ রোড ম্যাপ তৈরি করে তারপর কাজে নামা। ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই থাকলো। এর পরবর্তী ক্লাসে সবাই পড়বা, দেখবা আরো পোলাপান বাইরে গেছে, এবং এক সময় দেখবা জায়গায়ও না। ঠিক আছে। এর আগে কিন্তু আমাদের প্রথমে এরকম কিছু স্টুডেন্ট আসছে, তারপর ছেলে মেয়ে একত্র করা হয়েছিল না, আলাদা আলাদা করা হয়েছিল। মেয়েরাও বইরে গেছে, পরে নিচে বিছানো লাগছে তোষক দিয়ে, ছেলেরা ওই পাশে বসছে। ছেলেদের ওই জায়গাতে আরো পোলাপান বেশি, একদম সব গেস্টা গেস্টা সব একসাথে নিয়ে বইরে গেছিল। ঠিক আছে। ইনশাল্লাহ এরপরে দেখবা আরো অনেক বেশি পোলাপান আইবো, আর মানে বান্ধবী পাইবে। ঠিক আছে। শিফা কিরকম লাগলো ক্লাস? ভালো লাগছে? এবং আমাদের এই ক্লাসগুলো কি গতানুগতিক ক্লাসের মতো না, আমরা এই জায়গাতে তোমাদের জীবনের যে উদ্দেশ্যগুলো ওগুলো মানে ফিক্সড করার চেষ্টা করি, বা তোমাদের ওই উদ্দেশ্যগুলো শক্তভাবে ধরানোর জন্য মানে তাগিদ দেই। ঠিক আছে। এইটুকুই আমাদের কাজ এই ক্লাসের। সব ছাত্র পড়াই, আমরা নয় নাই পড়াইলাম। ঠিক আছে। ঠিক আছে, থাকো। আরো কি ক্লাস নিবেন না ছুটি দিয়ে দিবেন? থাকো তাহলে তোমরা। আর তুমি চকলেট নিয়ে যাবে, আর তোমরা তোমার বাবার সাথে চলে যাও, তোমার বাবা ওই পাশে আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাই।